ডিমের অমলেট কারি অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজ আমি খুব সাধারণভাবেই বানাবো, অথচ খেতে হবে অত্যন্ত সুস্বাদু। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। এখন একটা একটা করে ডিম আমি এই বাটির মধ্যে ভেঙে অল্প পরিমাণে একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম। আর এদিকে কড়াই গরম করে সামান্য পরিমাণে একটু তেল কড়াইতে দিয়ে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে ডিমের অমলেটগুলোকে প্রথমেই ভেজে নেব। তো দেখুন, আমি ডিমের অমলেটের মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা লঙ্কা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র নুন দিয়ে এরকমভাবে আমি ডিমের অমলেটগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত অমলেটগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ বাটা করে নেওয়া পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি হাফ বাটা করে সেটাই দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন বা ঝাল মতো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু জল আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 2 চা চামচের মতো পোস্ত বাটা। চাইলে পোস্তের পরিবর্তে কাজু বাদাম বাটাও দিতে পারেন, তবে দেবেন অবশ্য করেই, এটা দিলে স্বাদটা খুব ভালো আসবে। পোস্তটাকেও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর ডিমের অমলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডিমের অমলেটগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন, অমলেটগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এর মধ্যে সব শেষে সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ডিমের অমলেটগুলোকে জাস্ট একবার উল্টে দেব। দেখুন, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিমের অমলেট কারি। ডিমের এই অমলেট কারি গরম ভাত এবং রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।